আপনি এই ভুলটা যদি কখনো করেন তাহলে আপনার চ্যানেলটা তো কখনো গ্রো হবেই না, বরং ইউটিউব আপনার ওই চ্যানেলটা ডিলিট করে দিতে পারে। আজকের এই ভিডিওটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবেন। আসলে আপনাদেরকে বলে লাভ কি, কারণ আজকে যদি আমি আপনাদেরকে কথাগুলো বলি, কারণ এখনকার ইউটিউবাররা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, ছোট কন্টেন্ট ক্রিয়েটরের কথার পাত্তাই দেয় না। ফলে কি হয়, বছরের পর বছর তারা ভিডিও আপলোড করে কিন্তু তার চ্যানেলটা গ্রো করে না। এটার পিছনে একটা কারণ আছে, আমি আজকের এই ভিডিওতে সেটা রিভিল করে দিব। আপনি যদি ফেক এঙ্গেজমেন্ট আপনার চ্যানেলে নেন তাহলে মনে করবেন আপনার চ্যানেলটা চিরদিনের জন্য ডাউন করে দিবে ইউটিউব। এখন বলবেন যে ভাই এঙ্গেজমেন্টটা কি? আমি বেশ কিছুদিন ধরে দেখতেছি ছোট বড় সবাই খালি লাইভেই আসতেছে আর বলতেছে এর কমেন্ট আমি পিন করে দিলাম, তাড়াতাড়ি এর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, আমি মানছি যে সেখান থেকে আপনাকে হিউজ পরিমাণ সাবস্ক্রাইব দিল। এখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা তো বলতেছে আমার চ্যানেলটা কিভাবে 1000 সাবস্ক্রাইবার পূরণ করব, কিভাবে আমার চ্যানেলটা মনিটাইজ অন করব। আপনার লক্ষ্যটা কি শুধু মনিটাইজ অন করায়? আপনি কি আরও আগাইতে চান না, আরও উপরে উঠতে চান না, না শুধুমাত্র 1000 সাবস্ক্রাইবারই আপনার চ্যানেলে দেখতে চান? আপনি কোনটা? এটা আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনি কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আমি মানলাম যে আপনার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার আছে, কিন্তু 10,000 সাবস্ক্রাইবার যদি এঙ্গেজমেন্ট থেকে আসে তাহলে ওই সাবস্ক্রাইবার দিয়ে আপনার কোনো কাজে আসবে না। এটা আপনি আপনার মাথায় ঢুকিয়ে রাখুন। আপনার চ্যানেলে যদি 100 অর্গানিক সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনার চ্যানেলটা একদিন গ্রো হবে, কিন্তু কোনো এঙ্গেজমেন্ট সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলে থাকে তাহলে ইউটিউব যদি এটা একটু বুঝতে পারে তাহলে আপনার ওই চ্যানেল মনে করেন এমনভাবে ডাউন করে দিবে যে বলার বাহিরে। আজকে আমার কথা হয়তো বা আপনাদেরকে বিশ্বাস হবে না, মনে করবে যে ছোট কন্টেন্ট ক্রিয়েটর বক করতেছে, করে যা। কিন্তু হ্যাঁ, ইউটিউব যখন এটা বুঝতে পারবে, ইউটিউব আপনার ব্রেন আমার ব্রেনে চলে না, ইউটিউব রোবোটিক সিস্টেমে চলে। কোনোভাবে যদি একদিন বুঝতে পারে যে এই সাবস্ক্রাইবারগুলো ফেক সাবস্ক্রাইবার, সাথে সাথে আপনার চ্যানেলটা ডিলিট করে দিতে পারে। এত পরিশ্রম করতেছেন, এত কষ্ট করতেছেন, তারপর যদি আপনার ওই চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দেয়, এর থেকে ব্যর্থতা আমি মনে করি আর কিছুই নেই। সর্বপ্রথম আপনাকে এইটা বন্ধ করতে হবে, সাব ফর সাব বন্ধ করতে হবে আপনার চ্যানেলটা বাঁচাইতে হলে। এই 2023 সাল চলতেছে এখন যদি আপনি আপনার এই মেধা শক্তি দিয়ে একটা করে ভিডিও আপলোড করেন, যে ভিডিওগুলো বিগত ইউটিউবার করে নাই, আপনি যদি আপনার ট্যালেন্টটাকে কাজে লাগাতে পারেন, এই 2023 সালে আমি মনে করি আপনি সাকসেস হতে পারবেন। কারণ আপনি এমন কিছু দেখান, এমন কিছু মানুষকে বলেন, মানুষ যেন আপনার প্রতি আকৃষ্ট হয়, মানুষ যেন আপনাকে ভালোবাসে। তারপরে কিন্তু ওই মানুষটা আপনাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবে। কোনো সাব ফর সাব, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিন্তু আপনার ওই সাবস্ক্রাইবটা আসবে না। ওই সাবস্ক্রাইবটা আসবে আপনার অর্গানিকভাবে। ওই লোকটা আপনাকে ভালোবাসছে বিদায় আপনাকে সাবস্ক্রাইব করেছে, এইটা মাথায় রাখবেন। আপনি এই কন্টেন্টের উপর ফোকাস করেন, অন্যের ভিডিও থেকে, অন্যের কন্টেন্ট থেকে, অন্যের মানে এক কথায় অন্যকে রিকোয়েস্ট করে আপনার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব কখনোই আনবেন না। আপনার যখন দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলটা গ্রো করবে, 100 সাবস্ক্রাইবার যখন আপনার অর্গানিকভাবে পাবেন, ওই সাবস্ক্রাইব থেকে আপনার আস্তে 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 চ্যানেলটা গ্রো করবেন। মাথায় রাখবেন, আপনার একটা ভুলের কারণে কিন্তু আপনার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে পারে। সো এই ভুলটা থেকে অবশ্যই নিজেকে বিরত রাখুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিওটা থেকে আপনারা কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।